সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজার কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনে কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি একজন করেছেন, তিনি কে? কাজে এই পৃথিবীতে আল্লাহ ব্যতীত অন্য কারো প্রশংসা হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই যে আমরা আল্লাহু আকবার স্লোগান দিলাম, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। কথাটা আপনাদের জানা, আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করব। আপনারা বিরক্ত হবেন নাকি? সম্মানিত বন্ধুগণ আমার, এই পৃথিবীতে আমি আপনি যেই দিন ভূমিষ্ঠ হয়েছি, মায়ের পেট থেকে যেই দিন আমার আপনার এই পৃথিবীতে আগমন ঘটেছে, আমরা পরিবারের সবাই ছিলাম নতুন অতিথি। শুধুমাত্র যে আমাদের পরিবারে আমরা অতিথি ছিলাম তা কিন্তু নয়, গোটা দুনিয়াতে একজন নবজাতককে অতিথি হিসাবে প্রেরণ করেন কে? এই যে নতুন অতিথির আগমন ঘটলো, এখানে একজন শিশু যখন এই পৃথিবীতে আগমন করলো, ওই শিশু নতুন অতিথি, গোটা দুনিয়াতে একেবারে নতুন অতিথি। এই নতুন অতিথিকে কিভাবে স্বাগত জানাতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন কে? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সবার আগে ওই নবজাতককে সংবর্ধনা জানাতে হয়, অভ্যর্থনা জানাতে হয়। ডান কানে আযান দিয়ে, বাম কানে ইকামত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ডান কানে যখন আযান দিয়ে দেওয়া হয়, বাম কানে যখন ইকামত দিয়ে দেওয়া হয়, তার কর্ণকুহরে আল্লাহু আকবার স্লোগান প্রবেশ করে। শুধু তাই নয়, যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সাহেব যখন নামাজের জন্য আহ্বান করবেন, নামাজের জন্য যখন আযানের বাক্যগুলো উচ্চারণ করবে, ওই শিশুর কর্ণকুহরে যতদিন বেঁচে থাকবে, বৃদ্ধ অবস্থায় হলেও তার কর্ণকুহরে আল্লাহু আকবার স্লোগান প্রবেশ করবে কি করবে না? সবাই বলেন। শুধু তাই নয়, এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে। মৃত্যুবরণ করবেন এমন কোন মানুষ দুনিয়াতে আছে নাকি? আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যুকে বিশ্বাস করতে হয়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আমাকে আপনাকে অবশ্যই বরণ করতে হবে। শুধু আমার আপনার নয়, এই পৃথিবীতে যেই সৃষ্টির মধ্যে আল্লাহ প্রাণের সঞ্চারণ ঘটিয়েছেন, ওই প্রাণকে অবশ্যই মৃত্যুর স্বাদ নিতে হবে। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, খুবই পরিচিত আয়াত, সবাই আমার সঙ্গে পড়েন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ জানিয়ে দিলেন, প্রতিটা প্রাণকে অবশ্যই মৃত্যুর স্বাদ নিতে হবে। আমি আপনি যেই দিন মারা যাব,
আমার আপনার সম্পদ যতই থাকুক না কেন, আমার আপনার চেয়ার যত বড়ই হোক না কেন, মরণ হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর কোন মানুষ আমাকে আপনাকে আর মাটির উপরে রাখবে না। সবাই মাটি চাপা দেওয়ার জন্য তাড়াহুড়ো করবে। কথা বলেন ঠিক কিনা? মাটি চাপা দেওয়ার পূর্বে লাশটাকে গোসল করানো হবে, কাফন পরানো হবে। লাশটাকে দাফন করার পূর্বে লাশটাকে সামনে রেখে দিয়ে জীবিত মানুষেরা একটা দোয়ার নামাজ আদায় করে। সেই নামাজের নাম কি সবাই বলেন? এই জানাজার নামাজ যখন আদায় করা হয়, জানাজা নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? এর দ্বারা বোঝা যায় যেই দিন আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, আমার আপনার কর্ণকুহরে আল্লাহু আকবার স্লোগান ঢুকিয়ে দেওয়া হয়েছে। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন আমার আপনার কানের মধ্যে আল্লাহু আকবার স্লোগান প্রবেশ করবে। এবং যেদিন আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, বিদায় বাক্যটাও শোনানো হবে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় এই পৃথিবীতে যতদিন আমরা থাকব আমাদের সম্পর্ক হবে একটা স্লোগানের সঙ্গে, সেটা হলো আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার স্লোগানের বাহিরে মুমিনের অন্য কোন স্লোগান হতে পারে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে তো? উঠতে একটু দেরি হয়েছে, নামতেও দেরি হবে। সবাই থাকবেন তো? দেখি তো কারা কারা চলে যাবেন। আমি একটু টেস্ট করলাম, কারণ টেস্ট করার দরকার আছে না নাই? এই ঘুমটা আমাদের চোখে যে ঘুম আসে, এই ঘুম আমাদেরকে দিয়েছেন কে? কে দিয়েছেন? ঘুম আমার আপনার আসবেই। আমি আপনি যদি না ঘুমাই, আমি আপনি সুস্থ থাকতে পারবো না। কি কথা বলেন? দেখবেন বিরক্ত হচ্ছেন? দেখবেন কোন মানুষ যদি মানসিক রোগী হয়ে যায়, ডাক্তারের কাছে গেলে মানসিক রোগীদের যেই ওষুধগুলো লেখা হয়, এর অধিকাংশ হচ্ছে ঘুমের ট্যাবলেট। কি কথা বলেন? তার মানে এই ঘুমটাকে আমাদের নিয়ামত করে দিয়েছেন কে? সম্মানিত দিনী ভাইরা, ঘুমের ব্যাপারে নবীজির একটা বিজ্ঞান ভিত্তিক তথ্য দিয়ে আলোচনায় প্রবেশ করব। এই যে আমি আপনি ঘুমাই, আমি আপনি যখন ঘুমিয়ে যাই, তখন আমার আপনার মস্তিষ্ক থেকে একটা হরমোন খরিত হয়, নাম হলো মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনের উপরে গবেষণা করে বিজ্ঞানীরা আজকে মানুষকে চিকিৎসার জন্য যেই তথ্য দিয়ে দেয়, নবীজি সেই তথ্য 1450 বছর আগে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। নবীজি বলে দিলেন, ও আমার উম্মতেরা, ও আমার সাথীরা, তোমরা যখন ঘুমিয়ে যাবে তখন তোমাদের ঘরের ভিতরে যেই বাতিগুলো থাকবে, বাতিগুলো বন্ধ করে দেবে। তোমাদের যেই খাবারের পাত্র আছে সেটা তোমরা ঢেকে রাখবে, বিশেষ করে পানির পাত্র তোমরা ঢেকে রাখবে। আর যেই বাতি তোমাদের ঘরে থাকবে, এই বাতি তোমরা জ্বালিয়ে রাখতে পারবে না। বাতিটা তোমাদেরকে বন্ধ করার জন্য আমি নির্দেশনা দিয়ে দিলাম। আর আজকে বিজ্ঞানীরা গবেষণা করেছে, মানুষ যখন ঘুমিয়ে যায়, বিশেষ করে রাত্র 10:30 থেকে 2:30 পর্যন্ত মানুষ যখন ঘুমিয়ে থাকে, মানুষের মস্তিষ্ক থেকে মেলাটোনিন হরমোন খরিত হয়। এই মেলাটোনিন হরমোন যত খরিত হবে, মানুষ তত সুস্থ থাকবে। বলেন আল্লাহু আকবার। আর এই মেলাটোনিন হরমোন তখনই খরিত হয় যখন পরিবেশটা অন্ধকার থাকে। পরিবেশ যত অন্ধকার থাকবে, মেলাটোনিন হরমোন আমার আপনার মস্তিষ্ক থেকে তত বেশি খরিত হবে। বিজ্ঞানীরা তথ্য দিয়েছে, মেলাটোনিন হরমোন এমন ক্ষমতা সম্পন্ন, মেলাটোনিন হরমোন মানুষকে ক্যান্সার থেকে বাঁচিয়ে রাখতে পারে। বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলে দিলেন, মানুষ যখন ঘুমিয়ে যাবে, পরিবেশটা তার যখন অন্ধকারাচ্ছন্ন হবে, তার হরমোন তত বেশি খরিত হবে। এই জন্য বর্তমান বিজ্ঞানীরা বলছে, এখন মানুষকে ঘুমানোর জন্য নির্দেশনা দেয়, ও মানুষেরা তোমরা যখন ঘুমিয়ে যাবে তোমাদের লাইটগুলো বন্ধ করবে। অথচ এই ফলাফলটা বহু পূর্বে নবীজি দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। তার মানে নবীজি বলে দিলেন, তখন তো বিজ্ঞান ছিল না। এখন বিজ্ঞানীরা অবাক হয়ে যায়। বিজ্ঞানীরা যত উন্নত হোক না কেন,
কোরআনের কাছে পরাজিত। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটাকে দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স, জ্ঞান বিজ্ঞানের উৎস করে অবতীর্ণ করেছেন কে? আমরা অনেক সময় মনে করি এই কোরআন হচ্ছে গতানুগতিক অন্যান্য ধর্মগ্রন্থের না কোনো কিতাবের নাম, কিন্তু না, এই কোরআনটা দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমার আপনার জীবনে যা যা দরকার সবকিছু কোরআনে ঢুকিয়ে দিয়েছেন কে? দ্য মেথোডোলজিক্যাল অ্যানালাইসিস টু সলভ এনি প্রবলেম ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে যত বড় সমস্যাই তৈরি হোক, কোরআনের কাছে আসতে দেরি, কোরআন সমাধান দিতে দেরি করেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনতে এসেছি। এই কোরআনের আলোচনা শুনলে উপকার আছে না নাই? কোরআন সুন্দর করে জানিয়ে দেয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন ইমানদার বান্দার সামনে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা পেশ করা হবে, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন কে? যখন একজন মুমিনের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ভরসা রাখে কার উপরে? কার উপরে? তার মানে আমরা যদি মুমিন হই, আমাদের ভরসা তাওয়াক্কুল হবে একজনের উপরে। তিনি কে? তিনি কে? সেই রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। এই পৃথিবীতে আমার আপনার জন্য যা যা দরকার সবকিছু দিয়েছেন কে? কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতের গণনা যদি আমরা শুরু করি, গুণে শেষ করতে পারবো? শেষ করতে পারবো? সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দারা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমার নিয়ামতের গণনা করে দাও, লা তুহসুহা, তোমরা হিসাব মেলাতে পারবে না। তোমাদের ক্যালকুলেটর গুলো বিকল হয়ে যাবে, সুপার কম্পিউটার গুলো কেজ হয়ে যাবে, তবুও লা তুহসুহা, তোমরা হিসাব মেলাতে পারবে না। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। দেখেন, একটা এক্সাম্পল দিয়ে আমি আলোচনায় প্রবেশ করব। আমি আপনি এখানে বসে আছি, আমার আপনার শ্বাস প্রশ্বাস চলছে। এই শ্বাস প্রশ্বাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো অক্সিজেন। কি কথা বলেন? অক্সিজেন ছাড়া আমরা কেউ বাঁচবো? বাঁচবো না। আমাকে আপনাকে যদি খাবার, সলিড খাবার 18 থেকে 23 দিন না দেওয়া হয়, আমি আপনি মারা যাব না। আমাকে আপনাকে যদি 3 দিন পর্যন্ত, 5 দিন পর্যন্ত পানি না দেওয়া হয়, আমি আপনি মারা যাব না। কিন্তু আমাকে আপনাকে যদি 3 থেকে 5 মিনিট অক্সিজেন মুক্ত জায়গায় রাখা হয়, আমরা বাঁচবো? বাঁচবো। তার মানে এই জায়গায় আমরা বসে আছি, এই জায়গায় আল্লাহর নিয়ামত অক্সিজেন। আপনারা জানেন কিনা, আমি আপনাদের তথ্যটা দেই, বায়োলজিক্যাল সায়েন্স যে তথ্যটা দিয়েছে, একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন আল্লাহু আকবার। প্রতি মিনিটে যদি 7 থেকে 8 লিটার হয়, তাহলে 24 ঘন্টায় একজন মানুষ 10,500 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন আল্লাহু আকবার। এখন পুরো 10,500 থেকে 11,500 লিটার অক্সিজেন যদি আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়, তাহলে আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। এই বিপুল পরিমাণ অক্সিজেন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দেহের মধ্যে এমন মেকানিজম দিয়েছেন, মাত্র 550 লিটার অক্সিজেন আল্লাহ বেছে বেছে আমার আপনার দেহের মধ্যে ঢুকিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। এখন আমরা গোটা 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেনের দিকে হিসাব না করে শুধুমাত্র যদি 550 লিটার অক্সিজেনের হিসাব করি, তাহলে প্রত্যেক দিন আমরা কত টাকার অক্সিজেন গ্রহণ করছি, এই হিসাব যদি আল্লাহ চান আমরা দিতে পারবো? দিতে পারবো। আবার দেখেন, অক্সিজেনের ক্ষমতা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। যদি আল্লাহ নিজের হাতে না রাখতেন, দেখবেন অনেক সময় সমাবেশ হবে, মানুষ একত্রিত হবে,
অনেক সময় মানুষ এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষকে, এটা বিভিন্ন সময় ক্ষমতার পালা বদলে পরিস্থিতির শিকারে যে যার ভাবে চেষ্টা করে যেন মানুষ একত্রিত না হয়। এমন চেষ্টা আছে না নাই? আছে। বিভিন্ন ফাঁক ফোকর দেখায়, কারণ সরাসরি যদি নিষেধ করে তাহলে তো তাদের উপরে জুলুমের যে তকমাটা তাদের উপরে চলে আসবে। জুলুম, কেউ তো জালিম হতে চায় না, সবাই জুলুম করতে পারে কিন্তু জালিম গালি সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠ জালিম যারা ছিল এরা জুলুম করেছে, নিজেরাও বোঝে যে আমি জালিম, কিন্তু সামনে যখনই বলা হয় জালিম সঙ্গে সঙ্গে টুটি চেপে ধরা হয়। কি কথা বলে? এখন কোন জালিম যদি মানুষকে একত্রিত হতে না দিতে চায় আর তার হাতে যদি ক্ষমতা থাকতো, ও বলতো না আমার কাছে কোনো অনুমতি চাইতে হবে না, একেবারে আমি অনুমতি দিয়ে দিলাম। কিন্তু যেই সময়টাতে মানুষের একত্রিত হবে, যেই জায়গায় একত্রিত হবে ওই জায়গাতে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিলেই তো মানুষ আর থাকতে পারবে না। কি কথা বলে? এই পরিস্থিতি যদি হতো, সাংবাদিকরা গিয়ে প্রশ্ন করছে কি ব্যাপার অমুক এলাকায়, আপনার এলাকার মধ্যে আপনি কেন অক্সিজেন সরবরাহ করেন নাই? তখন ওই ব্যক্তি বলে ফেলতো যে আমি তো অক্সিজেন ঠিকই সরবরাহ করেছি, কিন্তু যারা ওখানে সমাবেশে যোগ দিয়েছিল এদের নাকে সমস্যা, এই জন্য শ্বাস নিতে পারে নাই। বলতো কি বলতো না? এইরকম মিথ্যা দুনিয়াতে আছে না নাই? সম্মানিত ভাইরা, এই জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করে আমার আপনার মৌলিক যে উপাদানগুলো আছে সেগুলোর কর্তৃত্ব আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। আর এত কিছু আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ জানিয়ে দিলেন আমার বান্দারা শুনে রেখে দাও, পৃথিবীর যত সৃষ্টি তোমরা দেখতে পাও, যত সৃষ্টি তোমরা দেখতে পাও আর না দেখতে পাও, খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার সমস্ত সৃষ্টি আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। এত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, উদ্দেশ্য আছে না নাই? খুবই পরিচিত আয়াত, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানিয়ে দিল আমার বান্দারা শুনে রেখে দাও, আমি মানুষ এবং জিন জাতিকে কেবল আমার দাসত্ব করার জন্য তৈরি করেছি। আমরা যদি আল্লাহর দাসত্ব করি তাহলে এই পৃথিবীতে সব সময় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? হুকুম মানতে হবে কার? রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ জানিয়ে দিলেন, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, রাজত্ব যার হবে, প্রশংসাও তার হবে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কারণ যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার উপরে একজন সমাসীন হয়ে আছেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতার উৎস বলা যাবে নাকি? বলা যাবে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস, ক্ষমতার উৎস বলা যাবে না। এই পৃথিবীতে যারা আল্লাহ ব্যতীত আল্লাহর সৃষ্টিকে ক্ষমতার উৎস, শক্তির উৎস বলবে, বুঝতে হবে এদের ঈমানে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, রব্বুল আলামিন সবকিছু আমাদেরকে দিয়ে দিলেন, আমাকে আপনাকে এমন ভাবে চলতে হবে যেন আমি আপনি সন্তুষ্ট অর্জন করতে পারি। কার? আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে হবে। দুনিয়ার গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তির পেছনে দৌড়ালে হবে না।
আমি আপনি সম্পত্তি করতে পারবো, এটার অনুমতি দিয়েছেন কে? কিন্তু সম্পত্তি যখন আমি আপনি তৈরি করব, স্মরণ করতে হবে কাকে? কাকে স্মরণ করতে হবে? কিন্তু এই জায়গাতে আপত্তি, দুনিয়াতে আল্লাহর দেয়া নিয়ামতগুলো পাওয়ার পরে আল্লাহর ইবাদত করতে চায় না, আছে না নাই? আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠিত হোক চায় না। কি কথা বলেন? আল্লাহর বিধান যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, কোন মানুষ দুনিয়াতে নির্যাতিত হবে না। মানুষকে যদি আমরা শান্তিতে রাখতে চাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, হযরত ওমরের দরবারে সব সময় বিচার হতো ন্যায় বিচার। কথা বলেন ঠিক কিনা? কারণ হযরত ওমর একটি কিতাব দিয়ে বিচার করতেন, সেই কিতাবের নাম কি? এই কোরআন যদি আমার আপনার আদালতে, আমার আপনার দেশে বিচার আছে, আছে না নাই? আছে না নাই? কিন্তু চুরি আছে না নাই? দুর্নীতি, যারা চুরি করে, যারা দুর্নীতি করে, এরা শিক্ষিত মানুষ না অশিক্ষিত মানুষ? শিক্ষিত মানুষ। আপনাকে আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা চলবে কতক্ষণ? সারা রাত, সারা রাত, সারা রাত। বক্তা কাজ, সারা রাত কথা বললে বক্তা কি হয়ে যাবে? বক্তা কাজ হয়ে যাক আর তক্তা হয়ে যাক, যাই হোক, কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না। যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা মতের পক্ষে আছে দুহাত আল্লাহকে দেখাও। দম শেষ। এই সারা রাত শুনবেন, এখন দুইবার আল্লাহু আকবার বলতে শেষ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা এসেছি, দুনিয়ার প্রত্যেকটা মানুষ একটা বিষয় চায়, সেটা হচ্ছে সফলতা। সফল হতে চায় না এমন কোন মানুষ দুনিয়াতে আছে? সবাই কিন্তু সফল হতে চায়, প্রত্যেকটা মানুষ চায় আমি সফল হব। কিন্তু সফলতা প্রকৃত কোথায়, কেমনে সফলতা অর্জন করতে হয়, এটা জানার দরকার আছে না নেই? আমরা যদি সফলতার প্রকৃত পরিচয়, সফল ব্যক্তিকে যদি চিনতে চাই, একটি কিতাবকে প্রশ্ন করতে হবে, সেই কিতাবের নাম কি? সম্মানিত ভাইরা, একটু মনোযোগ দিবেন। পর্দাওয়ালার মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করেন, বোঝার চেষ্টা করবেন সফলতা কাকে বলে, সফলতা কিভাবে অর্জন করতে হয়। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআনে কারীম 3 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কয় নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ জানিয়ে দিলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল। বলে দিয়েছেন কে? কে বলে দিয়েছেন? তার মানে সফলতা হচ্ছে সেভিং ফ্রম হেল ফায়ার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো। এন্টারিং টু দ্য প্যারাডাইস ইজ দ্য রিয়েল সাকসেস। কথা বলেন ঠিক কিনা? যত বড়ই চেয়ারের মালিক হই না কেন, যত বড় উচ্চতলা বিল্ডিং এর মালিক আমি আপনি হই না কেন, ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি আমি আপনি দিতে না পারি, ওই চেয়ার, ওই ক্ষমতা, ওই বিল্ডিং আমার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আযাব থেকে
যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচতে হলে কোন উপায় অবলম্বন করতে হবে? কোরআনকে প্রশ্ন করলে উত্তর আছে না নাই? সম্মানিত ভাইরা, বোঝার চেষ্টা করবেন। সফলতা হলো জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো হলো সফলতা। আর রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো। এই জায়গায় আল্লাহ সবাইকে ডাক দেন না, আল্লাহ বললেন, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছো। কার উপরে? হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি কাজের সন্ধান দেব, এমন একটি ব্যবসার সন্ধান দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে। প্রশ্ন করছেন কে? আল্লাহ প্রশ্ন করলেন, নিজে আবার আল্লাহ উত্তর দিয়ে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওর বান্দারা তাহলে শুনে রেখে দাও, আমি তোমাদেরকে যে কাজের সন্ধান দেই, এই কাজের ধাপ হলো তিনটা, ব্যবসার ধাপ হলো তিনটা। সবাইকে বলতে হবে কয়টা ধাপ? তিনটা ধাপ। যদি আমি আপনি অতিক্রম করতে পারি, আমাকে আপনাকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্ত করে দেবেন কে? এক নম্বরে আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। দ্বিতীয় নম্বর ধাপ হলো ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে আর রাসূলকে যদি নেতা হিসেবে গ্রহণ না করে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ, দ্য বেস্ট ক্যারেক্টার ফর আস, আমাদের জন্য সর্বোত্তম চরিত্র নবীজির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? সেই নবীজির প্রতি ঈমান আনতে হবে। শুধু মুখে বললে হবে না, নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটা জায়গায় নবীজিকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির প্রতি ঈমান আনতে হবে। তৃতীয় নম্বর ধাপ যেটা হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে। বলে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে কে বলে দিয়েছেন? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম চালাতে হবে, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই যে তুজাহিদুনা, এই তুজাহিদুনের ব্যাখ্যা যদি আমরা করি তাহলে দেখা যায় অনেক লম্বা সময় লাগবে। জাহাদুন থেকে এসেছে। এই জাহাদুন শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা করা। জাহাদুন শব্দের অর্থ হচ্ছে সফল হওয়ার, কার্যগুলি সম্পন্ন করা। এই যে আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে, এটাও কিন্তু তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার একটা অংশ। কথা বলেন ঠিক কিনা? এই যে মানুষরা কোরআন শুনতে এসেছে, এই কোরআন যখন মানুষকে শোনানো হবে, মানুষ আল্লাহর রাস্তায় দৌড়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? একদল মানুষ আছে কোরআনের মাহফিলে মানুষ বেশি হোক এটা সহ্য করতে পারে না, এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আমাদের এই জায়গায় নাই, কারণ আমরা এখানে যারা এসেছি, সামিয়ানার নিচে আমরা যারা বসেছি, তারা সব সময় স্মরণ করি কাকে? সবাইকে বলতে হবে স্মরণ করি কাকে? আমি আপনি যদি আল্লাহকে স্মরণ করি, তাহলে আমার মধ্যে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান থাকবে।
কিন্তু তৃতীয় নাম্বার যেই কাজটা আমাকে আপনাকে করতে হবে সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করতে হবে। শুধু একাকী আমি ইসলাম মানবো, একাকী নামাজ পড়বো, হজ করব, যাকাত দিব, এটা কিন্তু ইসলাম নয়। কথা বলেন, কি কথা বলেন? নবী যদি একাকী মক্কাতে ইবাদত করতেন, নবী যদি একাকী মক্কাতে তিনি ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করতেন, তাহলে নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। নবীজি একাকী ইবাদত করে পার পেয়ে যেতেন, কিন্তু তার সুযোগ ছিল না। আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে যদি ফাঁসির রশিতে ঝুলতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে যদি নিজের ঘর ছাড়তে হয়, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে যদি রক্ত ঝরাতে হয়, এটাই হচ্ছে প্রকৃত ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এগুলোকে ভয় পাওয়া যাবে না। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় প্রতিষ্ঠা চালিয়ে যেতে হবে। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হলো রাফি ইবনে খাদিজ। বয়স ছিল তার একেবারে কম, 14 বছর বয়স। সবাইকে বলতে হবে কয় বছর বয়স? 14 বছর বয়স। ছোট মানুষ, দাড়ি খুব ভালো করে গজায় নাই, কিন্তু তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম করার তামান্না তার মনের মধ্যে কেমন ছিল। নবীজি ইসলামের দাওয়াত দিয়েছেন, নবীজিকে কাফেররা মক্কায় থাকতে দেয় নাই। নবীজি মদিনায় চলে গেছে। মদিনায় যাওয়ার পর নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল কি ছিল না? সবাইকে বলতে হবে ছিল কি ছিল না? আপনার কি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আপনার কি বিরক্ত হচ্ছেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? রংপুরের ভাষা বড় মিষ্টি ভাষা। রংপুরের ভাষা বড় মিষ্টি আছে না? ওমপুরের ওহিমুদ্দি, ওমজান মাসে উঠি খায়া ওমজানের ওজা আকছে, কি ঠিক আছে না? আপনারা কিন্তু পারবেন না। ওম আঞ্চলিক ভাষা, এটা গর্ব। কি কথা বলেন? কি কথা বলেন? এই আঞ্চলিক ভাষা দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। প্রত্যেকটা অঞ্চলের ভিন্ন ভিন্ন ভাষা আছে। কি কথা বলেন? এটা তাদের অঞ্চলের জন্য গর্বের। কি কথা বলেন? কি কথা বলেন? আমার একটা অঞ্চলের স্বকীয়তা থাকবে। কি কথা বলেন? আপনারা একটু পার হয়ে গেলে বগুড়া, তুই আলুতে আলু অক্কালিয়ে আছে না? এখন আপনার রংপুরের মানুষ বগুড়ার পাশাপাশি বুঝতে পারলেন, কিন্তু যদি কক্সবাজার চট্টগ্রামে গিয়ে বলে তুই আলুতে আলু অক্কালিয়ে এলো, ওই এলাকার মানুষ মনে করবো হয়তো আলু দিয়ে কোনো তরকারি রান্না করছে। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে প্রত্যেকটা এলাকার ভাষা ভিন্ন। রংপুরের মানুষ ইসলাম প্রিয় মানুষ। কি কথা বলেন? কি কথা বলেন? আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, এটা আসলে সত্য কথা। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত আমি আলোচনা শুরু করেছি। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আছে আমাদের জন্য তৈরি করেছেন, এর কারণটা হলো ইবাদত করতে হবে কার? বিধান মানতে হবে কার? আল্লাহর বিধান হলো 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 2 নম্বর রাসূলের প্রতি ঈমান আনতে হবে, 3 নম্বর হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আল্লাহর রাস্তায় সংগ্রাম করা হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। কথা বলেন ঠিক কিনা? সৎ কাজে আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এটাই হলো ইসলাম। নবীজি অসৎ কাজে বাধা প্রদান করেছেন, এই জন্য নবীজিকে সহ্য করতে পারে নাই মক্কার লোকেরা। নবীজিকে মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য করেছেন। ওই মক্কার লোকদের সঙ্গে নবীজির জমি জমা নিয়ে লেনদেন নিয়ে কোনো শত্রুতা ছিল না। শত্রুতা ছিল একটা বিধানকে নিয়ে। সে বিধানের নাম কি? সবাইকে বলতে বিধানের নাম কি? এই কোরআন নিয়ে আমাকে আপনাকে চলতে হবে। নবীজি যখন মক্কা থেকে মদিনায় এসেছেন, মক্কার ওই কাফেররা নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র তখনও থামায় নাই। নবীজিকে থামিয়ে দেওয়ার জন্য তাদের প্রচেষ্টা ছিল। আজও দেখবেন আমি আপনি যখন হক কথা বলবো, আমি আপনি যখন সত্য কথা বলবো, আমার আপনার বিপদ চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজির জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি,
নামের আগে মুহাম্মদ লাগিয়েছি, কিন্তু মিথ্যা কথা বলি। নামের আগে মুহাম্মদ আছে কিন্তু সত্য কথা বলে না, মিথ্যা কখনো ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? নবীজির মুহাম্মদ নামটা আমি আপনার নামের সামনে লাগাই দিলাম, কিন্তু মিথ্যা কথা যদি ছাড়তে না পারি, নবীজির সুপারিশ পাবো? আর নবীজির সুপারিশ না পেলে কেউ জান্নাতে যেতে পারবে? জান্নাতে তো একটা হিসাব নিকাশের পরে জান্নাতের সঙ্গে যে কবরের মধ্যে একটা সংযোগ স্থাপন হবে, নবীজির চেহারা যখন দেখানো হবে, যদি মিথ্যা কথা বলে ওই ব্যক্তি নবীজিকে চিনতে পারবে? পারবে না। নবীজির আদর্শ আমার আপনার মধ্যে থাকতে হবে। এখানে দাড়ি পাকা মুরব্বী বসে আছেন, অনেক দাড়ি পাকা মুরব্বী এখানে ডানেও আছে বামেও আছে, বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এনারা আমাদের জন্য রহমত। কি কথা বলেন? কি কথা বলেন? এই মুরব্বীরা বলতে পারবেন এই উপমহাদেশে 100 বছর পূর্বেও নামের আগে মুহাম্মদ ছিল না। এখনো পুরাতন দলিল ঘাটলে দেখা যায় নামের আগে শ্রী লেখা আছে। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি নামের আগে থেকে শ্রী কেটে দিয়েছি, কিন্তু মিথ্যা ছাড়তে পারি না। কি কথা বলেন? মিথ্যা যদি সমাজ থেকে দূর না হয় তাহলে সমাজে কখনো শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশে সবচেয়ে বেশি মিথ্যা কথা লেখা হয় নির্বাচনের আগে। কি কথা বলেন? বিরক্ত হবেন? সত্য বললে ভয় পাওয়া যাবে। দেখবেন নির্বাচনে যাওয়ার আগে হলফনামা জমা দিতে হবে, আর যত মিথ্যা কথা ওই হলফনামা। কি কথা বলেন? কি কথা বলেন? এখন যেই এমপি সে যে দলেরই হোক, হলফনামার মধ্যে যদি মিথ্যা তথ্য দিয়া নির্বাচনে জিতে সংসদের মধ্যে গিয়ে যখন শপথই করুক না কেন, যেই ব্যক্তি হলফনামার মধ্যে মিথ্যা কথা লেখে এই ব্যক্তি কখনো জনগণের সেবা করবে না, জনগণকে শোষণ করবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সবার আগে যেই বৈশিষ্ট্য অর্জন করতে হবে সেটা হলো সত্য বলতে হবে। কি কথা বলেন? মুসলমানরা সত্য বলতে হবে। নামের আগে মুহাম্মদ লাগায় কোনো লাভ নাই, কামে মুহাম্মদ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামের আগে মুহাম্মদ আছে, আমানতের খেয়ানত। সম্মানিত ভাইরা, বোঝার চেষ্টা করবেন এই পৃথিবীতে ইসলাম আমরা পেয়েছি, কোরআন আমরা পেয়েছি। আজকে কোরআন তেলাওয়াত করলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কিন্তু এই কোরআন তেলাওয়াতের শুরুর দিকের অতি ইতিহাস যেটা আছে, কলিজা ভেঙে চৌচির হয়ে যায়। ঘটনা শুনলে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ঘটনা শুনবেন নাকি? শুনবেন। সম্মানিত এবারে যে কথাই ছিলাম, নবীজি মক্কা থেকে মদিনায় গিয়েছেন, নবীজি ইসলাম প্রচার করছেন, দিন দিন নবীজির হাতে হাত রেখে ইসলাম কবুল করছে। মক্কার লোকেরা সহ্য করতে পারলো না, বদর যুদ্ধের ডাক দিয়ে দিল। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কে আছো? বদরের প্রান্তরে আমার সঙ্গে যাবে। আমি বদর যুদ্ধের বিস্তারিত ঘটনা বলবো না। একজন ছোট্ট সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা, 14 বছর বয়স, তিনি যখন শুনতে পেলেন নবীজি সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে যাবেন, ওই সাহাবী ছোট মানুষ, 14 বছর, নবীদের সামনে হাজির হলেন। হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে বদরের প্রান্তরে যেতে চাই। বলেন আল্লাহু আকবার। বদরের প্রান্তরে আপনার সঙ্গে যেতে চাই। নবীজি মুচকি হাসি দিলেন, মুচকি হাসি দিয়ে বলছেন, ও রাফি, তোমার বয়স তো কম, তুমি তো ছোট মানুষ, তোমাকে যদি আমি অনুমতি দেই তুমি তো পেরে উঠতে পারবে না, কারণ বড় বড় মানুষের আসবে যুদ্ধ করার জন্য, তুমি তাদের সঙ্গে শক্তি দিতে পারবে না। অতএব অপেক্ষা করো, তোমার বয়স যদি সুযোগ আসে যুদ্ধের ময়দানে যেতে পারবে। ছোট্ট মানুষ যখন নিষেধ করে দেওয়া হয়েছে, মনটা খারাপ হয়ে গিয়েছে, চেহারা মলিন হয়ে গেল। নবীজি কাঁধের উপর হাত দিয়ে বলছেন, ওরা এমন খারাপ করার কোনো কারণ নাই। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তুমি যে আকাঙ্ক্ষা করেছো, এই আকাঙ্ক্ষার জন্য রব্বুল আলামিন তোমার আমলনামায় সেই সবটা যুক্ত করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী বাড়ি চলে গেলেন, নবীজি যুদ্ধের ময়দানে চলে গেলেন। এই জায়গায় আমার আপনার শিক্ষা নিতে হবে। নবীজি যুদ্ধের ময়দানে গিয়েছেন,
যেই সমস্ত সাহাবীদেরকে নবীজি নিয়ে গিয়েছেন তারা তেমন শক্তিশালী ছিল না, তারা ছিল গরিব মানুষ। তাদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যে উটের দরকার, ঘোড়ার দরকার ছিল না, কিন্তু তাদের এমন একটা বিষয় ছিল যেই বিষয়ের দ্বারা আল্লাহ মানুষের সম্মান দেয় সেটা আল্লাহ জানিয়ে দিলেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ জানিয়ে দিল আমার বান্দারা শুনে রেখে দাও, তোমার চেয়ারের মধ্যে, তোমার চেয়ারের মধ্যে, তোমার দাপটের মধ্যে, তোমার সম্পদের মধ্যে আমি সম্মান রাখি নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে আমি আল্লাহ আমার কাছে। আতকাকুম, তোমাদের মধ্যে তাকওয়া যার যত বেশি হবে। বদরের সাহাবীদের তাকওয়ার মতো তাকওয়া পৃথিবীর আর কেউ মানুষ অর্জন করতে পারবে নাকি? ওই তাকওয়াবান সাহাবী যখন বদরের প্রান্তরে গিয়েছেন, গাছের ডালটা হাতে নিয়েছেন, ওই গাছের ডালকে আল্লাহ ধারালো অস্ত্র বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। বদরের প্রান্তরে বিজয় লাভ করে নবীজি মদিনায় চলে আসলেন। নবীজির সাহাবীরা খুশি হয়েছেন, বিজয় লাভ করেছেন। গোটা দুনিয়ার মধ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে তৎকালীন সময়ের পরাশক্তি যারা ছিল, রোম পারস্যের অধিপতি যারা ছিল, মক্কার লোকদেরকে টিটকারি করে বলতে লাগলো, তোমাদের ভয়ে যারা মক্কা থেকে মদিনায় পালিয়ে এসেছে, গরিব মানুষদের কাছে তোমরা হেরে গিয়েছো, তোমরা কিসের ক্ষমতাধর? তোমরা যদি নিজেদেরকে ক্ষমতাধর প্রমাণ করতে পারো আবারও আক্রমণ করো। বলেন আউযু বিল্লাহ। যখন তাদেরকে উস্কানি দেওয়া হলো, টিটকারি করতে লাগলো, তোমরা তো হেরে গিয়েছো, তোমাদের দাপট তো শেষ। ওই মক্কার লোকেরা নতুন করে আরেকটা ষড়যন্ত্র করলে। 1 বছরের মাথায় নতুন করে যে যুদ্ধের ডাক দিলেন নাম হলো উহুদ যুদ্ধ। আমি উহুদ যুদ্ধের বিস্তারিত ঘটনা বলবো না। 1 বছর পরে ওই কাফেররা যখন আবার উহুদ যুদ্ধের ডাক দিয়ে দিল, নবীজি আবার সাহাবীদেরকে ডাক দিলেন, আমার সাহাবীরা তোমরা কে আছো? ওই মক্কার কুফাররা আবার আমাদেরকে আক্রমণ করার নিয়ত করেছে, আমাদেরকে উহুদের প্রান্তরে একত্রিত হতে হবে, ওই কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে হবে, তোমরা কে যাবে? ওই যে বদরের সময় 14 বছর ছিল রাফি ইবনে খাদিজ। উহুদের সময় বয়স কত? সবাইকে বলতো বয়স কত? 15 বছর বয়স। বদরে ছিল 14, উহুদ যুদ্ধ হয়ে গিয়েছে 15। ওই সাহাবী আবার শুনেছেন নবী উহুদের ময়দানে যাবেন, সাহাবীদেরকে সংগ্রহ করছেন, কারণ যুদ্ধের ময়দানে তো সবাইকে নিয়ে যাওয়া যায় না, কোয়ালিফাইড হতে হয়। কি কথা বলেন? আমার দেশে যখন পুলিশে নিয়োগ দেওয়া হয়, সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়, গণহারে নিয়োগ দেওয়া হয় নাকি? গণহারে দেওয়া হয় না, পুলিশ লাইনে দাঁড় করায় দেওয়া হয়। সেখানে সাইজ দেখা হয়, মেধা টেস্ট করা হয়, আইকিউ টেস্ট করা হয়, বিভিন্ন টেস্ট করা হয়। তবে বড় দুঃখ নিয়ে কতগুলো কথা বলতে হয়। মেধা যতই থাকুক, উচ্চতা যত ভালোই থাকুক, চেহারা যতই ভালো থাকুক, ওই লাইনে দাঁড়ানোর আগে যদি 15-20 লক্ষ টাকা গোপনে না দেয়, চাকরি হয় না। কি কথা বলেন? এখন যেই পুলিশ চাকরির আগে 15 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিল, ওই শপথের মধ্যে যতই বলুক যে দেশের জন্য সর্বোচ্চ করব, ওটা শপথ পর্যন্ত সীমাবদ্ধ। কি কথা বলেন? ও চাকরি পাওয়ার পরে ওর ধান্দা হলো কেমনে ওই 15 লক্ষ টাকা 20 লক্ষ উঠানো যায়। কি কথা বলেন? আমার দেশে আইনের পোশাক পরে বেআইনি কাজ আছে না নাই? আছে না নাই? এগুলো কথা যখন আলেম ওলামা বলে, তখন আলেম ওলামা খারাপ হয়ে যায়। কিন্তু আলেম ওলামাকে খারাপ বলে গালি দিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কারণ আলেম ওলামারা কারো পক্ষে কথা বলে না, কথা বলে একজনের জন্য। তিনি কে? নবীজির চাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আর কেউ হতে পারে না। সেই নবীজিকে কোরআনের কথা বলার কারণে বলেছে পাগল আর জাদুঘর। আমাকে আপনাকে মৌলবাদী উগ্রবাদী বলবে, এই গালিকে আমরা পরোয়া করি না। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা আমাকে আপনাকে বলতে হবে। কি কথা বলেন? কারণ আলেম ওলামা যতদিন পর্যন্ত সত্য কথা বলবে পৃথিবী থাকবে, আলেম ওলামা কথা বলবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে যদি বিধান কোরআনের থাকতো,
তাহলে আমার দেশে অফিস আদালতে এই ঘুষের প্রচলন থাকতো না। কষ্ট নিয়ে বলতে হয়, বাংলাদেশে এমন অফিস আছে মনে হয় যে প্রত্যেকটা ইট পর্যন্ত ঘুষ খায়। কি কথা বলেন? টেবিল থেকে ফাইল নড়েই না, পড়ে থাকে, কিন্তু যখনই টেবিলের তল দিয়ে দিয়ে দেওয়া হয়, এই কুলাঙ্গার গুলো রমজান মাসও ছাড়ে না। কি কথা বলেন? কি কথা বলেন? রমজান মাসেও শয়তানের শিকল বন্দি করে রাখা হয়, আর এরা কত বড় শয়তানের ডিগ্রি অর্জন করে, রমজান মাসে ওরা থামে না। কি কথা বলেন? রমজান মাসে আবার কি করে? রোজা থেকে ঘুষ নেয় না, ওই আলাদা বাক্স থাকে, বলে যে ভাই রমজান মাস, রোজা থেকে ঘুষে হাত দিব, ওই প্যাকেটের মধ্যে রাখে। আছে না নাই? আছে না নাই? সবকিছু একজন দেখছেন, তিনি কে? তিনি কে? সমাজ থেকে অন্যায় দুর্নীতি দূর করতে হলে কোরআনের বিকল্প অন্য কোন পথ আসতে পারে? নবীজি সাহাবাদেরকে ঘোষণা দিয়ে দিলেন, কে আছো? উহুদের ময়দানে যেতে হবে। ওই 15 বছর বয়সের রাফি ইবনে খাদিজ যখন শুনলেন আবার উহুদের ময়দানে যাওয়ার সুযোগ এসেছে, শোনার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়েছেন, দৌড় শুরু করেছেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ মনে হয়েছে 1 বছর পূর্বে নবীজির কাছ থেকে বদরের প্রান্তরে যাওয়ার জন্য অনুমতি চেয়েছি, কিন্তু নবীজি আমাকে অনুমতি দেন নাই। 1 বছরে আমার চেহারা তেমন করে পরিবর্তন হয় নাই। আমি যদি এমন অবস্থায় নবীজির কাছে যাই, নবীজি হয়তো আমাকে আবার বয়সের সঙ্গে কম্পেয়ার করে, বয়স তুলনা করে নবীজি আমাকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করতে পারেন। তিনি চিন্তা করলেন একা কি যাবেন না, চলে গেছেন তার মামার কাছে। মামার কাছে গিয়ে প্রশ্ন করছেন, মামা আমি যে একজন সফল তীরন্দাজ, ভালো তীর নিক্ষেপ করতে পারি, এটা কি আপনার জানা আছে নাকি? মামা বলছে, হ্যাঁ আমি জানি তুমি ভালো তীর নিক্ষেপ করতে পারো। মামা, আমার সঙ্গে বড় মানুষেরা তীর নিক্ষেপ করে জিততে পারে না, তীর ধনুকের খেলায় আমি বড় মানুষদেরকে হারিয়ে দিতে পারি, এটা কি আপনার জানা আছে? বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু আজকে হঠাৎ করে এমন প্রশ্ন করার কারণটা কি? রাফি ইবনে খাদিজ বলছেন, মামা 1 বছর পূর্বে নবীজির কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি চেয়েছিলাম, অনুমতি পাই নাই। শুনেছি আবার নবীজি উহুদের ময়দানে সাহাবীদের মধ্য থেকে বাছাই করে উহুদের ময়দানের মুজাহিদদেরকে তিনি বাছাই করছেন। আমি নিয়ত করেছি উহুদের ময়দানে নবীজির সঙ্গে যুদ্ধ করতে যাব, কিন্তু নবীজি হয়তো অল্প বয়সের কারণে বদরে আমাকে যেমন নিষেধ করেছিলেন, আমাকে হয়তো উহুদের জন্য নিষেধ করতে পারেন। আমি আপনার কাছে এসেছি, আমার বয়স কম, এটা আমি স্বীকার করে নিয়েছি, কিন্তু বড় মানুষেরা যেমন তীর নিক্ষেপ করতে পারে, আমি তার চাইতে ভালো তীর নিক্ষেপ করতে পারি। আপনি আমার সঙ্গে নবীজির কাছে যাবেন, নবী যদি আমাকে বয়সের বিবেচনায় যুদ্ধে যাওয়ার অনুমতি না দেয়, আপনি আমাকে তীরন্দাজ হিসাবে অভিভাবক হয়ে নবীজির কাছে সুপারিশ করবেন, নবীজি আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে। বলেন আল্লাহু আকবার। নবীজির সাহাবীদের চিন্তাটা কেমন? ও আমার পর্দাওয়ালের মা বোনেরা, কানটা একটু খাড়া করে শুনবেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। নবীজির সাহাবীর বয়স হলো 15 বছর। অনেক সময় মা বোনেরা বলে, আমার ছেলের বয়স কেবল 20 বছর হয়েছে, আমার বয়স ছেলের বয়স কেবল 20-25, এত অল্প বয়সে নামাজের জন্য এত তাগিদ দেওয়ার দরকার নেই। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। সন্তানকে ছোটবেলা থেকে গড়ে তুলতে হবে। এই যে আমরা কতগুলো গাছ দেখতে পাচ্ছি, বিরক্ত হচ্ছেন আপনারা? আলোচনা চলবে। এই গাছগুলো যখন ছোট ছিল, গাছগুলো বেড়া দেওয়া হয়েছে, ঘেরা করা হয়েছে, সকাল বিকেল পানি দিতে হয়েছে। এখন বছরে একদিন না আসলেও চলে। কি কথা বলে? আগে এসেছে গাছের পাতা যেন কেউ ছিঁড়ে না নিতে পারে, বা গাছের ডাল যেন কেউ ভাঙতে না পারে। এখন বছরে 1-2বার আসে গাছের ডাল ভাঙার জন্য আর পাতা কাটার জন্য। কি কথা বলেন? তার মানে গাছ যখন ছোট ছিল, গাছের পরিচর্যা করতে হয়েছে। ঠিক তেমনি মা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাপজান, কথাটা একটু দিলের মধ্যে নিয়ে নেবেন, মস্তিষ্কে একটু সেভ করে নেবেন। ছোটবেলায় বাচ্চাকে যদি আপনি শিক্ষা দিতে পারি, এই যে আমার ভাই লোকমান হাকিম ভাই, তিনি তার সন্তানকে ঢাকার দামি দামি স্কুল কলেজে পড়াতে পারতেন, স্কুলে ভর্তি করাতে পারতেন,
কিন্তু আজকে তার ছেলের মাথায় তিনি পাগড়ি দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই বুঝটা আমার আপনার মাথার মধ্যে আনতে হবে। কি কথা বলেন? অনেক সময় মনে করে সন্তানকে মাথায় চাপ দিব, কোরআন পড়বে, অন্য ভাষা। আবার আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে, আপনি আবার মনে করেন না যে ঘটনা ভুলে গেছি, না ঘটনা মনে আছে, শুনবেন তো। আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে, দেখবেন মুসলমানের দাড়ি হয় বড়, আর এই বুদ্ধিজীবীদের মোষগুলো হয় বড়। কি কথা বলেন? একেবারে কয়েক ইঞ্চি মোষ, হাইব্রিড মোষ। কি কথা বলেন? আছে না নাই? এরা বাচ্চাদেরকে আরবি শেখালে। কয়েকদিন আগে দেখলাম, 3-4 দিন আগে একটা 21শে ফেব্রুয়ারি, এত মোহাব্বত, 21শে ফেব্রুয়ারির মোহাব্বতে বলতেছে, আমার যুব সমাজের প্রশ্ন করলে কেমন আছো, আলহামদুলিল্লাহ বলে। যুব সমাজ কোথায় যাচ্ছ? বলে যাচ্ছি শহরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ব্যবহার করে মাশাআল্লাহ বলে। এগুলো তো ব্যবহার করার দরকার নেই, এগুলো তো আলাদা দেশের ভাষা। ওই ছেলেই যখন বলে যে, ওই ছেলে যখন বলে ওয়েলকাম, তখন খুশি হয়ে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? আসলে মূলত এরা বাচ্চাদের মাথার উপর অন্য ভাষার জন্য চাপ আসবে, এই মুহাব্বত দ্বারা কথা বলে না, এরা ইসলামের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যত বিরোধিতাই করুক না কেন, ওই ঘরের মধ্যে বসে হাইব্রিড জাতের মোষে তা দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা যেমন খোলা ময়দানে এসে কথা বলছি, ওই রকম খোলা ময়দানে ওই বুদ্ধিজীবী হাইব্রিড জাতের মোষের বিরুদ্ধে কথা বলতে আসে, একটার পিঠের চামড়া ঠিক থাকবে না। কি কথা বলেন? এই দেশ শাহজালালের দেশ। কি কথা বলেন? এই দেশ শাহ মাকদুমের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলামের বিরোধিতা করে ইসলামকে ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? লোকমান ভাই তার ছেলেকে হাফেজে কোরআন বানাবেন, জগৎধন্য আলেম হিসেবে আল্লাহ কবুল করেন। বলেন আমিন। আমাদের পরিবারে যাদের সন্তান আছে, সমস্ত সন্তানকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। বলেন আমিন। সন্তানকে আপনি ইউনিভার্সিটিতে পড়াবেন, ডাক্তার বানাবেন, দরকার আছে। আজকে যদি যেই ডাক্তার কোরআন পড়তে পারে, ওই ডাক্তার কখনো কসাই হতে পারে না। যে ইঞ্জিনিয়ার কোরআন জানে, নামাজ পড়ে, ওই ইঞ্জিনিয়ার কখনো রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করতে পারে না। কি কথা বলেন? এখন তো বাঁশও দিতে চায় না, কঞ্চি দেয়, কারণ বাঁশের দাম বেশি। কঞ্চি দেওয়া শুরু করেছে। আজকে ফাঁকিবাজি করছে, একজন রেকর্ড করছেন, তিনি কে? তিনি কে? এই ফাঁকিবাজি, এই চুরি ডাকাতি বন্ধ তখনই হবে যখন জমিনে বিধান কায়েম হবে একটি কিতাবের। সেই কিতাবের নাম কি? কিতাবের নাম কি? সম্মানিত ভাইরা, পর্দাওয়ালার মা বোনেরা একটু বোঝার চেষ্টা করবেন। নবীজির 15 বছর বয়সী সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য তার মনের মধ্যে কেমন আকাঙ্ক্ষা। আর আমি আপনি আমার আপনার সন্তানকে 5 ওয়াক্ত নামাজের ট্রেনিং দিতে চাই না। ট্রেনিংটা কেমন করে দিবেন? মা নিজেই নামাজ পড়ে না, বাবা নিজেই নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সেটা হলো এই পৃথিবীতে একজন মায়ের কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার সন্তান। সন্তান যতই অসুস্থ হোক, সন্তান বিকলাঙ্গ সন্তান, প্রতিবন্ধী সন্তান, এমন সন্তানের দৃশ্য আমি দেখেছি আমার গ্রামে, আমার চোখে পড়েছে। আমার বয়সী, আমার আর ওই বাচ্চার জন্ম ছিল, অর্থাৎ ওই ছেলেটার নাম ছিল জামাল, আমাদের জন্ম ছিল পাশাপাশি। কিন্তু ওই আমার এলাকার জামাল নামের যেই ছেলেটা আমার বয়সী ছিল, আমি নিজের চোখে দেখেছি তার মধ্যে সবসময় লালা পড়তো, ঠিক মতো কথা বলতে পারতো না। তার মাকে দেখেছি ওই লালা অবস্থায়, লালাটা পরিষ্কার করে নাই, লালা অবস্থায় মা তার সন্তানকে চুমু খায়। বলেন আল্লাহু আকবার। সন্তান যতই কুৎসিত হোক, যতই অসুস্থ হোক, সন্তানের চেহারা যতই খারাপ হোক, সন্তান যতই বোকা হোক, দুনিয়ার মানুষ তাকে ঘৃণা করতে পারে, কিন্তু মা তার সন্তানকে ঘৃণা করে না, বুকে জড়িয়ে ধরে। কথা বলেন। বাবা তার সন্তানকে বাহির থেকে এসেছে, শরীরের মধ্যে দামি কাপড় পরা আছে, সন্তান গ্রামের বাড়িতে খেলাধুলা করছে, বালু শরীরের মধ্যে লেগে আছে,
বাবার গায়ে আছে দামি পোশাক, কিন্তু সন্তানের শরীরে বালু লেগে আছে। মহাব্বতটা এমন, ওই বালুর মধ্য থেকে সন্তানকে উঠিয়ে নিয়ে ওই দামি পোশাকের দিকে লক্ষ্য করে না, ময়লাওয়ালা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। কথা বলেন ঠিক কিনা? এই যে মহাব্বত বাবা আপনার মনের মধ্যে সন্তানের জন্য, মা আপনি আপনার সন্তানকে এত ভালোবাসেন, সন্তান যখন অসুস্থ হয়ে যায়, হসপিটালে ভর্তি, সন্তানের ক্রিটিক্যাল অবস্থা, মা হাতটা উঠিয়ে বলে, আল্লাহ আমি যতদিন বেঁচে আছি দুনিয়া আমি দেখেছি, আমার বাকি জীবনের হায়াতগুলো তুমি আমার সন্তানকে দিয়ে দাও, এমন বলে দোয়া মা করে কি করে না? মা আপনি যে সন্তানের জন্য এত দোয়া করছেন, সন্তানকে এত ভালোবাসছেন, বাবা আপনি আপনার সন্তানকে ভালোবাসছেন, কিন্তু সন্তানকে যদি নামাজের শিক্ষা দিতে না পারেন, কোরআনের শিক্ষা দিতে না পারেন, এই ভালোবাসা কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে। মা আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রায় জায়গাতে আমি একটা এক্সাম্পল দিয়ে থাকি, সেটা হলো মা যদি নামাজি হয়ে যায়, ওই নামাজি মায়ের সন্তান অটোমেটিক নামাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা যদি নামাজি হয়, মসজিদের মিনার থেকে আযান ভেসে আছে, মা ওযু বানিয়ে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে। আর ওই মায়ের যদি 3 বছর 4 বছরের ছোট্ট বাচ্চা থাকে, প্রত্যেকদিন মাকে নামাজ পড়তে দেখে, মা রুকু করে, মা সিজদা করে, কিয়াম করে, বৈঠক করে, এতগুলো কাজ মায়ের সে দেখে, কিন্তু সবগুলো কাজের মধ্যে নামাজের যে আনুষঙ্গিক যে শর্তগুলো আছে, যে আমলগুলো আছে, এগুলোর মধ্যে সন্তান মাকে লক্ষ্য করে দেখে, মা তার কপালটা জমিনে ঠেকিয়ে সেজদা দেয়। কাকে? সবাইকে বলতে হবে কাকে সেজদা দেয়? আল্লাহকে সেজদা দেয়। প্রত্যেকদিন 3 বছরের বাচ্চা মাকে দেখে মা যায় নামাজ বিছিয়ে এই জায়গায় সেজদা দেয়। এমনও দিন দৃশ্য আমরা দেখেছি, মা নামাজ পড়বে, যায় নামাজ বিছিয়েছে, 3 বছরের বাচ্চা মাকে সুযোগ না দেয়া তড়িঘড়ি করে মায়ের আগে যায় নামাজের উপরে গিয়ে সেজদা দেওয়া শুরু করে। দৃশ্য আছে না নাই? এখন মা আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি কোরআন তেলাওয়াত না করেন, আপনার সন্তান কেমনে নামাজ পড়বে? আপনার সন্তান কেমনে কোরআন তেলাওয়াত করবে? কথা বলেন ঠিক কিনা? আবার দেখা যায় বাপ যদি নামাজি হয়, মসজিদে আজান হয়ে যায়, আজান যখন হয়ে যায়, বাপ ওযু করবে, টিউবওয়েলে চাপ দিয়েছে অথবা ট্যাপটা ছেড়েছে, ওই সন্তান 4 বছর 5 বছর 6 বছর বয়স লক্ষ্য করেছে বাবা ওযু করে মসজিদে যাবে। ওই সময় বাবা বাড়ি থেকে বের হওয়ার আগেই নিজেই দরজার কাছে গিয়া বাবার টুপি মাথায় দিয়ে হাজির হয়ে আছে না নাই? বাপ এসে বলে, বাবা তোমার টুপি নাও, তুমি এই টুপি তোমারটা সুন্দর। বাবার টুপি বড়, মাথার মধ্যে ঢোলা হয়ে যায়, কিন্তু ছোট মানুষের টার্গেট বাবা যেই টুপি মাথায় দেয় ওটাই আমি মাথায় দেবো। আছে না নাই? কি কথা বলেন? দেখা যায় ছোট মানুষের টুপিটা সুন্দর দেখা যায়, কিন্তু ছোট মানুষ ওর কথা না, ওই টুপি আমি নিব না, আব্বু যেটা মাথায় দেয় ওটাই আমি পরবো। কি কথা বলেন? কি কথা বলেন? এখন বাবা আপনি যদি নামাজ না পড়েন, আপনার সন্তান টুপি দেওয়া শিখবে থেকে। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে যুব সমাজ ধ্বংস হয়ে গিয়েছে, প্রত্যেকটা জায়গায় নেশা আর নেশা। কি কথা বলেন? যুবকদের মধ্যে নাকি মজমজমে বিড়ি টানে। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। ছোট মানুষ বিড়ি খাওয়া শিখবে না কেন? বাপ তো নিজেই বিড়ি খায়। কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? কোন কোন সময় আবার বলে, যাও তো তোমার চাচার দোকানে গিয়ে বলা যায় আব্বার জন্য একটা সিগারেট দেয়, তো কাছে তো ম্যাচ নাই, কোমর হাত দিয়ে ম্যাচ খুঁজে তোমার চাচাকে বলে একটু লাগাই দেয়। কি কথা বলে? বাস্তব ঘটনা এগুলো। কি কথা বলেন? এখন সন্তান চিন্তা করে চাচা লাগাই দিছে, আব্বু টান দিবে, চাচাও তো লাগানোর সময় টান দিল, আব্বুও টান দিবে, দেখি আমি একটু মেরে দেখি কেমন লাগে। বলেন নাউযুবিল্লাহ। দৃশ্য আছে না নাই? আমি এই কথাগুলো এই জন্য বললাম, পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে সন্তান। বাবাকে যদি বলা হয়, মাকে যদি বলা হয় তোমার সন্তান আমাকে দিয়ে দাও, এই দুনিয়ার সব সম্পদ তোমাকে দিয়ে দেবে, বাপ মা বলবে তোমার ওই সম্পদ আমি লাথি মারি, আমার সন্তানকে ছাড়বো না। বলে কি বলে না? এখন এই সন্তানকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন না, সন্তানকে আপনি নামাজের শিক্ষা দেবেন না, এই মহাব্বত কোনো কাজে আসবে না। ওই সন্তান
কিয়ামতের ময়দানে যদি ফয়সালা জাহান্নাম হয়ে যায়, বলবে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কোন অভিভাবক ছিল দুনিয়াতে, আমাকে আরিনাল লাযাইনি আদাল্লানা, আল্লাহ দেখায় দেয় স্পষ্ট কোরআনের আয়াত। আমরা তো জাহান্নামে যাবই, ওই যেই সমস্ত বাপ মায়েরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, সঠিক শিক্ষা দেন নাই, তাহতা আকদামিনা, তাদের পায়ের উপরে, তাদের বুকের উপরে পা রেখে জাহান্নামে যাবো, বলেন নাউযুবিল্লাহ। যেই সন্তানকে মুহাব্বতকে নামাজের জন্য বলছেন শীত লাগবে, এই মুহাব্বত সন্তান ওই দিন ভুলে যাবে, বলবে যে মায়ের বুক কোথায়, বাবার বুকটা কোথায়, বুকের উপর পা দিয়ে জাহান্নামে যাবো, বলেন নাউযুবিল্লাহ। তার মানে সচেতন হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, অনেক গভীর হয়েছে। নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ তার মামাকে নিয়ে নবীজির সামনে হাজির হয়ে গিয়েছেন। বলবো নাকি মোনাজাত দেব? বলবো। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মামাকে সঙ্গে নিয়ে নবীজির সামনে যখন হাজির হয়ে গিয়েছেন, নবীজি রাফি ইবনে খাদিজকে দেখে মুচকি হাসি দিয়ে দিলেন। নবীজির চেহারার মধ্যে সব সময় ছিল মুচকি হাসি, বলেন আল্লাহু আকবার। এমন বিধান আমরা পেয়েছি, মুচকি হাসি দিলেও সওয়াব, আবার চোখ দিয়ে পানি পড়লেও সওয়াব, বলেন আল্লাহু আকবার। হাসলেও সওয়াব, কানলেও সওয়াব, বলেন আল্লাহু আকবার। নবীজি মুচকি হাসি দিয়ে দিলেন। রাফি ইবনে খাদিজ তার মামাকে ইশারা দিয়ে দিলেন। মামা গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাগিনার বয়স কম, কিন্তু আমার ভাগিনা হলো সফল তীরন্দাজ। আপনি যদি আমার ভাগিনাকে বয়সের বিবেচনায় অনুমতি না দেন, একজন তীরন্দাজ হিসেবে আপনি অনুমতি দিতে পারেন, আমি মামা হিসাবে সুপারিশ করলাম, বলেন আল্লাহু আকবার। আপনি অনুমতি দিয়ে দেন। বড় মানুষেরা যেমন তীর নিক্ষেপ করতে না পারে, এর চেয়ে ভালো তীর নিক্ষেপ করতে পারে আমার ভাগিনা রাফি, আপনি অনুমতি দিয়ে দেন। নবীজি মুচকি হাসি দিয়ে বললেন, ঠিক আছে, তোমার তো যুদ্ধ করার অনেক ইচ্ছা, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ জানিয়ে দিলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও আমার বান্দারা, তোমরা যদি জানতে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় সংগ্রাম করা কতটা তোমাদের জন্য কল্যাণকর, বলেন আল্লাহু আকবার। তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহর রাস্তায় সংগ্রাম তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবে, বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাহাবীকে বললেন, ঠিক আছে, তোমাকে অনুমতি দিয়ে দেওয়া হলো। সাহাবী খুশি হয়ে গেলেন। বাড়ি থেকে যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিয়ে বের হয়েছেন। নবীদের সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছেন। অনেক লম্বা ঘটনা। নবীজি যুদ্ধের ময়দানে গিয়েছেন, রাফি ইবনে খাদিজকে একটা জায়গায় সেট করে দিয়েছেন। ওই জায়গা থেকে তিনি তীর নিক্ষেপ করছেন। এখন বর্তমান সময় তো তীর ধনুকের আর যুদ্ধ চলে না, তলোয়ারের যুদ্ধ চলে না, এখন যুদ্ধ চলে ব্রেনের যুদ্ধ, এখন যুদ্ধ চলে পরমাণুর ভয় দেখানোর যুদ্ধ। কথা বলেন ঠিক কি না? কি কথা বলেন? এখন তো ব্রেনের যুদ্ধ হয়। আগের দিনে তো সরাসরি যুদ্ধ হতো, তীর ধনুক ছিল, তলোয়ার ছিল, আর এখন ব্রেন গুলো কাজে লাগানো হয় ইসলামের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কি না? কি কথা বলেন? কিন্তু যতই করুক না কেন, এই পৃথিবীতে কোরআনওয়ালাদেরকে কেউ থামাতে পারবে না। এই আব্বে কম জুলুম হয় না। কি কথা বলেন? একেবারে বিধ্বস্ত একটা দেশ, গোটা দুনিয়াতে তোলপাড় উঠিয়ে দিয়েছে। কি কথা বলেন? কি কথা বলেন? প্রকাশ্যে পলিথিন ব্যাগের মধ্যে টাকা নিয়ে যায়। চিন্তা করে দেখেন কেমন তারা পরিবেশ। একটাই কারণ, যারা আফগানিস্তান নিয়ন্ত্রণ করছে তাদের কাছে একটি কিতাব আছে। সেই কিতাবের নাম কি? কিতাবের নাম কি? আমাদের প্রাণের কাবা যেখানে সৌদি আরব, ওখানকার শাসকেরা যেই রকম জালেম এবং খারাপ, যদি কাবা নবীজির যদি রওজা না থাকতো তাহলে ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তারপরও তারা টিকে আছে। আজান যখন হয়ে যায় দোকান বন্ধ করতে হয় না। কি কথা বলেন? যে যে অবস্থায় আছে, কোনো চুরি আছে, চুরি করলে দাও হাত কেটে। কি কথা বলেন? আজ আমার দেশে যারা ফাইল আটকিয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, এদের হাত যদি কেটে দেওয়া হতো, একটা কুলাঙ্গারের পক্ষে ঘুষ
সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বললে হুজুরেরা খারাপ কয়, ওই হুজুরের কাছ থেকে দেওয়া যাবে না, এই হুজুর এগুলো কথা বলে। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু নবীজির সাহাবী যারা ছিলেন তারা কখনো ভয় পান না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বন্দি অবস্থায় রাখা হয়েছে, খাবার দেয় না। মনে করেছে খাবার না দিলে মনে হয় আমাদের দলে চলে আসবে, কারণ দুনিয়ার যে দলগুলো হয় খাবার দিলেই যায়। কি কথা বলেন? কি কথা বলেন? খাবারের প্যাকেট দিলে সব বাধ্য দৌড় মারে, আসে না? কিন্তু যারা আল্লাহর দল করবে, কোরআনের দল করবে, এদেরকে খাবার না দিলেও এরা যাবে। কথা বলেন ঠিক কিনা? জীবন চলে যাবে তবুও অন্যের সামনে মাথা নত করবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা খাবার দেওয়া হয় নাই, সরাসরি জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করেছেন কে? সে আল্লাহ। আজ আছে না নাই? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলল, তুমি ইসলাম ছাড়ো, বেশি সময় নিব না, ওঠার দরকার নেই, অল্প সময় শেষ করব, কারণ আবার আমাদের ফজরের নামাজের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? সারা রাত আলোচনা শুনে যদি ফজরের নামাজ না হয়, এই আলোচনা শোনার দাম থাকবে? দাম থাকবে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলা হলো ইসলাম ছাড়ো, বলে আমার জীবন চলে যাবে, ইসলাম ছাড়বো না। বলেন আল্লাহু আকবার। টান দিয়ে নিয়ে এসে তাকে বের করা হলো, হাতে শিকল লাগানো হলো, পায়ে শিকল লাগানো হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে শিকল, পায়ে শিকল, হেঁটে যাচ্ছেন, চেহারার মধ্যে হাসির ঝিলিক। বলেন আল্লাহু আকবার। আজ দুনিয়াতে দেখা যায় কোরআনের কথা বলার কারণে পায়ে নান্ডা বেরিয়ে, হাতে হ্যান্ডকাফ, তবুও তাদের চেহারার মধ্যে কোনো হতাশার ছাপ নাই, বরং চেহারার মধ্যে হাসির ঝিলিক। কথা বলেন ঠিক কিনা? সম্মান দিয়ে ভাইরা, এই পৃথিবীতে যত ষড়যন্ত্র করুক না কেন, কোরআনওয়ালাদের চেহারা থেকে কেউ হাসি কিনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা গত বছরই আমাদের দেশের মধ্যে আমরা লক্ষ্য করেছি, দীর্ঘদিন কোরআনের কথা বলেছেন, বয়স হয়ে গিয়েছে, এক যুগের বেশি সময় বন্দি অবস্থায় ছিলেন, অসুস্থ মানুষ, কারাগার থেকে হসপিটালে অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে। অ্যাম্বুলেন্সে যে রোগীকে রাখা হয়, অ্যাম্বুলেন্সে যেই রোগীকে নেওয়া হয়, ওই রোগীর কষ্টের চেহারা, কষ্টের যেই ভাব যেটা আছে চেহারার মধ্যে চলে আসে। আমি আপনি যদি অসুস্থ হয়ে যাই, আমার আপনার চেহারা দেখলেই বোঝা যায় আমি আপনি অসুস্থ, কারণ কষ্টের একটা ছাপ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, দীর্ঘদিন বন্দি অবস্থায় ছিলেন, পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না, কিন্তু অ্যাম্বুলেন্স থেকে নেমে গোটা জাতির সামনে হাসি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হাসি কেউ কেড়ে নিতে পারবে না, কারণ যারা কোরআনের পক্ষে থাকে তাদের সম্পর্ক একজনের সঙ্গে হয়ে যায়, তিনি কে? আর যার সঙ্গে আল্লাহর সম্পর্ক হয়ে যায়, যতই কষ্ট তাকে দেওয়া হোক না কেন, তার চেহারা থেকে কেউ হাসি কেড়ে নিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বাইরে যে কথাই ছিলাম, নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ তীর নিক্ষেপ করছেন, ওই কাফের ধরাশায়ী হয়ে যায়। রাফি ইবনে খাদিজের তীর থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে না। একের পর এক কাফেরকে যখন দুনিয়া থেকে তিনি বিদায় করছেন, আহত করে দিচ্ছেন, দুই তিনজন কাফের লক্ষ্য করে দেখলো রাফি ইবনে খাদিজের সাইড থেকে যে তীরগুলো আসে, এই তীরগুলো তো সহজে মিস হয় না, এগুলো থেকে তো আমরা নিজেদেরকে হেফাজত করতে পারছি না। কাজেই এই রাফি ইবনে খাদিজ, তারা তো নাম জানতো না, তারা বলতেছে এই পাশ থেকে যে তীরগুলো আসছে, এই তীরগুলো থেকে নিজেদেরকে বাঁচাতে হলে উপর্যুপরি ওই দিকে তীর মারতে হবে। এই কথা চিন্তা করে কয়েকজন মিলে যখন রাফি ইবনে খাদিজের সাইডে তীর নিক্ষেপ করছিল, একের পর এক তীর যাচ্ছে, ছোট মানুষ কৌশলের সঙ্গে তীর ঠেকিয়ে পাল্টা তীর মারছিলেন, কিন্তু যখন কয়েকজনের তীর উপর্যুপরি তার দিকে এগিয়ে আসছে, ছোট মানুষ নিজেকে আর তীর থেকে তিনি বাঁচাতে পারলেন না। একটা তীর ওই কচি হাড়ের মধ্যে দিয়ে, বুকের পাঁজরের মধ্যে দিয়ে, দেহের মধ্যে যখন ঢুকে গেল, ছোট মানুষ পড়ে গিয়েছেন, রক্ত ঝরছে, রক্তাক্ত হয়েছেন। ঘটনাটা নবীজির কানে পৌঁছে গেছে। নবী যখন শুনতে পেয়েছে আমার ছোট্ট সাহাবী রাফি ইবনে খাদিজ রক্তাক্ত হয়েছে, নবীজি
সামনে থাকা সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, শুনেছো নাকি তোমরা আমার কম বয়সী রাফে নাকি তীরবিদ্ধ হয়েছে? তোমরা কে আছো ওই রাফেকে আমার সামনে আনবে, আমি তার চেহারাটা দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। নবীজি যদি কারো চেহারা দেখতে চান, তার চাইতে সফল আর কেউ হতে পারবে নাকি? কয়েকজন সাহাবী রাফি ইবনে খাদিজকে খুঁজে বের করে কোলে করে নবীজির সামনে নিয়ে আসলেন। নবীজি রাফি ইবনে খাদিজকে মাটিতে রাখতে দিলেন না। নবীজি রাফি ইবনে খাদিজের মাথাটা তার উরুর মধ্যে রাখলেন, কোলের মধ্যে রাখলেন। বলেন আল্লাহু আকবার। ছোট মানুষ যখন নবীজির কোলের মধ্যে মাথা দিয়েছেন, চোখ দিয়ে অঝরে পানি পড়া শুরু হয়ে গিয়েছে। চোখ দিয়ে যখন পানি অঝরে পড়ছে, নবীজি লক্ষ্য করে দেখলেন কান্না করছে। ছোট মানুষ, শরীর থেকে রক্ত বের হয়েছে অনেক, হয়তো ব্যথা, কারণ লোহার ফলাটা দেহের মধ্যে ঢুকে আছে। নবীজি বলতেছেন, রাফে কি দরকার ছিল? আমি তোমাকে বদরে অনুমতি দেই নাই, উহুদে অংশগ্রহণের জন্য তুমি তোমার মামাকে সুপারিশ করিয়ে হাজির হয়েছো, কি দরকার ছিল? আজকে যুদ্ধের ময়দানে আসার কারণে শরীরে তীরবিদ্ধ হয়েছে, তোমার ব্যথা হয়, যন্ত্রণা হয়, তোমাকে কান্না করতে হচ্ছে। তুমি যদি যুদ্ধের ময়দানে না আসতে, তাহলে তোমার এই ব্যথা পেতে হতো না, কান্না করতে হতো না। নবীজির ছোট্ট সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চোখে যেই পানিটা দেখছেন, এই পানিটা আমার কষ্টের পানি নয়, এই পানিটা আমার ব্যথার পানি নয়, এই পানিটা হলো আমার আনন্দের পানি। বলেন আল্লাহু আকবার। ছোট্ট সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই পানি আনন্দের পানি, নবীজি বলতেছেন, ও রাফি, তোমার কথা আমি বুঝতে পারলাম না। শরীরে তোমার রক্ত ঝরে, চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি যখন রক্ত পড়লে ব্যথা হলে যখন পানি পড়ে, এটা আবার কেমন করে আনন্দের পানি হতে পারে? রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমনটা বললেন, আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম, আমার শরীরে তীরবিদ্ধ হতো না, এটা যেমন সত্য কথা। আমি যদি যুদ্ধের ময়দানে তীরবিদ্ধ না হতাম, নবীজি আপনার রহমতের কোলের মধ্যে আমি মাথা দিতে পারতাম না। বলেন আল্লাহু আকবার। ছোট্ট সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই কথা বললেন, নবীজি রাফি ইবনে খাদিজের মাথাটা তুলে নিয়ে কপালে চুমু দিয়ে বলতেছেন, ও রাফি, তোমার বয়স কম হতে পারে, কিন্তু তোমার ঈমানটা পরিপূর্ণ। বলেন আল্লাহু আকবার। রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঈমান কতটুকু পূর্ণ হয়েছে জানি না, তবে আমার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা নিয়ে আমি বের হয়েছিলাম, সেই আকাঙ্ক্ষাটা আমার এখনো অপূর্ণ রয়ে গিয়েছে। নবীজি বলছেন, ও রাফি, তুমি আজকে যে আকাঙ্ক্ষার কথা বলবে, আমি নবী আল্লাহর কাছে সে আকাঙ্ক্ষা পূরণের সুপারিশ করব। বলেন আল্লাহু আকবার। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন আমাকে যুদ্ধে আসার অনুমতি দিয়েছিলেন, সেই দিন আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম, আমি আমার হাতটা আল্লাহর দরবারে উত্তোলন করে বলেছি, আল্লাহ, আমি আজকে জীবন নিয়ে বাড়ি থেকে বের হচ্ছি, কিন্তু আর জীবন নিয়ে বাড়িতে ফিরতে চাই না। উহুদের ময়দানে শহীদ হয়ে একেবারে কিয়ামতের ময়দানে উহুদের শহীদ আমি হতে চাই, কারণ বদর যুদ্ধের শহীদদের ব্যাপারে আপনি মর্যাদার ব্যাপারে বক্তব্য দিয়েছিলেন, তখন থেকে আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা হয়েছে, পরবর্তী কোন যুদ্ধে যদি আমার জীবন চলে যায়, আমি যদি শহীদ হতে পারি, আমি আল্লাহর সামনে হাসি মুখে দাঁড়াতে পারবো। বলেন আল্লাহু আকবার। তখন থেকে আমি স্বপ্ন দেখেছি, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, আমি যেন উহুদের ময়দানে শহীদ হতে পারি, কিন্তু আমার শরীরে যে কন্ডিশন, এই তীর যদি এখন আপনারা বের করে আমার চিকিৎসা করেন, তাহলে তো আমি শহীদ হতে পারবো না, আমার পরিচয় হয়ে যাবে গাজী। আমি তো গাজী হওয়ার জন্য বাড়ি থেকে বের হই নাই, আমি বের হয়েছি, আমি জীবন দিয়ে তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে শহীদ হওয়ার জন্য, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমি আমার জীবনটা দিয়ে যুদ্ধের ময়দানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বাড়ি থেকে আমি বের হয়েছিলাম।
এখন আমি তো গাজী হতে চাই নাই, কিন্তু আমার পরিচয় গাজী হয়ে যাবে, জানি গাজীর মর্যাদা অনেক, কিন্তু আমার আকাঙ্ক্ষা থেকেই গেল, আমি তো শহীদ হতে পারলাম না। নবীজি তখন রাফি ইবনে খাদিজকে ডাক দিয়ে বলছেন, ও রাফি, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, তোমার শরীরের মধ্যে যে তীরটা আছে এই তীর আমি বের করতে পারবো দুইটা উপায়ে। সবাইকে বলতে হবে কয়টা উপায়ে? দুইটা উপায়ে বের করতে পারবো। একটা হলো তোমার শরীর থেকে আমি তীরের ফলাটা, লোহার খণ্ডটা, তীরের যেই লোহার যে চোকা যেই অংশটা থাকে ওই ফলাটা আমি টান দিয়ে বের করে নিয়ে তোমার চিকিৎসা করব। তখন তোমার কথা অনুযায়ী তোমার পরিচয় হবে তুমি গাজী। কিন্তু আমি তোমার শরীরের মধ্যে তীরের ফলাটা রেখে দিয়ে শুধু কাঠিটা ফলা থেকে পৃথক করে নেব। তোমার দেহের মধ্যে তীরের ফলা থেকে যাবে, শরীরের মধ্যে লোহার খণ্ড থাকার কারণে কোনোদিনও তোমার ক্ষতস্থান শোকাবে না। যতদিন তুমি পৃথিবীতে বেঁচে থাকবে তোমার ক্ষতস্থান থাকবে। যেই দিন তুমি মারা যাবে ক্ষতস্থান নিয়ে তুমি মারা যাবে। আর কিয়ামতের ময়দানে মানুষ যেই কাজ করবে সেই কাজরত অবস্থায় মানুষ উঠে যাবে। মানুষের যেমন আকৃতি থাকবে ওই আকৃতি নিয়ে মানুষ কিয়ামতের ময়দানে উঠে যাবে। আর তোমার শরীরে যখন ক্ষতস্থানটা থাকবে উহুদের ওই ক্ষতস্থান নিয়ে যখন তুমি উঠতে পারবে, আমি আল্লাহর সামনে ওই ক্ষতস্থানটা দেখিয়ে তোমার জন্য সুপারিশ করব। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কিন্তু এটা বড় তোমার জন্য কষ্টের হবে, কারণ তুমি এই তীরের ফলা নিয়ে এই ব্যথা তোমার কখনো যাবে না, ক্ষতস্থান কখনো শোকাবে না। তুমি যদি কষ্ট করতে পারো তাহলে আমি তীরের যেই কাঠিটা আছে এটা শুধু বের করে নেব, তোমার দেহের মধ্যে ফলাটা আমি রেখে দেব। এখন তুমি অপশনটা পছন্দ করে নাও, কোনটা করবে। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার সমস্ত কষ্ট মাথা পেতে নিতে পারি, তবু শাহাদাতের দরজা আমি হারাতে চাই না। বলেন আল্লাহু আকবার। কেমন তামান্না তাদের ছিল! নবীজির সাহাবীদের যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা ছিল। আজও দুনিয়াতে আমরা দেখেছি দীর্ঘদিন কোরআনের দাওয়াত দিয়েছেন, মুনাজাতের মধ্যে শাহাদাতের তামান্না করেছেন, শাহাদাত চেয়েছেন, ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হাসি মুখে তিনি হসপিটালে আসলেন, সুস্থ হয়ে যাবেন এমন চক্রান্ত করা হলো, তাকে শহীদ করা হলো। মূলত তাকে শাহাদাতের দরজাটা দান করেছেন কে? সম্মানিত ভাইরা, যতটুকু কথা বোঝা যায় বলা যায় সেখান থেকে বুঝে নেবেন। এই পৃথিবীতে আমরা এসেছি একটি কিতাবের জন্য। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কোরআনের জন্য জীবন আমাকে আপনাকে যদি দিতে হয় জীবন দিতে হবে। কোরআনের জন্য যদি আমাকে বিপদে পড়তে হয় বিপদটাকে বিপদ মনে করা যাবে না, সফলতার সিঁড়ি মনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ যখন নবীজিকে বললেন, নবীজি বলতেছেন ঠিক আছে, আমি তোমার তীরের ফলাটা রেখে দিয়ে কাঠিটা বের করে নিই। নবীজি রাফি ইবনে খাদিজের শরীরের মধ্যে তীরের ফলা যেই দিন রেখে দিয়ে কাঠিটা বের করে নিয়েছিলেন, ওই দিন রাফি ইবনে খাদিজের বয়স ছিল কত? সবাইকে বলতে হবে কত বছর? 15 বছর বয়সে শরীরের মধ্যে তীরের ফলা রেখে দিয়ে তীরের কাঠিটা বের করে নেওয়া হয়েছে। আর রাফি ইবনে খাদিজ যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মালাকুল মাউত যেই দিন রাফি ইবনে খাদিজের জানটা কবজ করেছেন, রাফি ইবনে খাদিজের বয়স ছিল 86 বছর। বলেন আল্লাহু আকবার। বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, ওই ব্যথা নিয়ে ক্ষতস্থান নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। শহীদ যুদ্ধের ময়দানে সরাসরি হন নাই, কারণ তিনি দোয়া করেছিলেন উহুদের শহীদ হওয়ার জন্য। রব্বুল আলামিন নবীজির সুপারিশ অনুযায়ী এমন ভাবে গ্রহণ করে নিয়েছেন। রাফি ইবনে খাদিজের বয়স ছিল মৃত্যুর সময় 86 বছর। এই 86 থেকে যদি 15 আমরা বাদ দিয়ে দেই, 71 বছর তিনি পৃথিবীতে উহুদের জীবন্ত শহীদ হিসেবে বেঁচে ছিলেন। বলেন আল্লাহু আকবার। তার মানে আমার আপনার টার্গেট হবে, আমি আপনি সফল হতে চাই। Entering to the paradise is the real success. Saving from hellfire is the real success. আমি আপনি যদি প্রকৃত সফলতা অর্জন করতে চাই, জাহান্নাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে।
জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করতে হবে। আর জান্নাতে প্রবেশের যোগ্যতা যদি অর্জন করতে চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, আল্লাহ প্রশ্ন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা, যেই কাজ তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে। এক নাম্বার, তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? 2 নাম্বার, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচার, কোরআনের প্রচারের জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য সব সময় চেষ্টা করতে হবে। চেষ্টাটা হবে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যেখানে প্রয়োজন হবে মাল দেওয়ার সেখানে মাল ব্যয় করতে হবে, যেখানে প্রয়োজন হবে জান দেওয়ার সেখানে জান দিতে হবে। কথা বলেন ঠিক কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে আল্লাহ সরাসরি যেটা বলে দিলেন, বিভিন্ন ইবাদতের কথা বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটাই ইবাদতের কথা বলেছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা যদি আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য যদি তোমরা সংগ্রাম করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি বিশ্বাস, রাসূলকে নেতা